প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষা বার্তার নতুন একটি ভিডিওতে। 2024 সালের এইচএসসি পরীক্ষার্থীদের অনুষ্ঠিত হওয়া পরীক্ষার উত্তরপত্রগুলো পুড়ে ছাই হয়ে গেছে। এখন এইচএসসি পরীক্ষা ঘিরে রয়েছে মহাসংকট। তো তোমাদের অটোপাস দিবে কিনা সেটাও কিন্তু নিশ্চিত না। তোমাদের অটোপাস আসার একটা সম্ভাবনা রয়েছে। পাশাপাশি তোমাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে কিনা সেটা নিয়েও কিন্তু কোনো নির্দেশনা দেওয়া হয়নি। তবে যেহেতু তোমাদের অনেকটা সময় চলে গেছে, তবে তোমাদের অটোপাস আসার সম্ভাবনাটাই অনেক বেশি। তো যারা অটোপাস চাচ্ছ, এটা তাদের জন্য একটা বিশাল সুখবর। তো তোমরা যারা ভিডিওটি দেখতেছ, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, কারণ তোমাদের এই নিউজটি আজকে আমি পুরোপুরি পড়ে শোনাবো যে তোমাদের যে পরীক্ষাগুলো দিয়েছ সেই পরীক্ষাগুলোর খাতা কিন্তু পুড়ে ছাই হয়ে গেছে। অর্থাৎ সেই পরীক্ষা থেকে কিন্তু রেজাল্ট নেওয়া সম্ভব হচ্ছে না। আর যদি অটোপাস দেওয়া হয় তাহলে কিন্তু দেখা যাবে যে তোমাদের এসএসসি এবং জিএসসি রেজাল্টের উপর ভিত্তি করে অটোপাস দিতে হবে, কারণ তোমাদের বিগত পরীক্ষাগুলোর উত্তরপত্র পড়ে ছাই হয়ে গেছে। তো নিউজটি পড়ে শোনাবো। তার আগে তোমরা যারা ভিডিওটি দেখতেছ, ভিডিওটিতে একটি লাইক দিয়ে তোমরা অটোপাস চাও নাকি পরীক্ষা চাও এটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা নাই, শিক্ষা সম্পর্কিত সকল তথ্য, তোমাদের এইচএসসি পরীক্ষার সকল আপডেট এবং পরীক্ষার পর অনার্স ভর্তি ও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সকল তথ্য আমাদের এই চ্যানেলে পেয়ে যাবা। কাজে শিক্ষা সম্পর্কিত সকল তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো তোমাদের প্রথম যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছিল সেখানে থেকে কিন্তু 2-4টা পরীক্ষার খাতাগুলো কিন্তু দেখা গেছে যে শিক্ষা বোর্ডে জমা হয়েছে। পরবর্তীতে আন্দোলনের কারণে, সহিংসতার কারণে প্রশ্নর উত্তরপত্রগুলো যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেই জন্য শিক্ষা বোর্ড নির্দেশনা দিয়েছিল যাতে পরীক্ষার উত্তরপত্রগুলা থানার মালখানায় যাতে সংরক্ষিতভাবে রাখা হয়। কিন্তু দেখা গেছে যে সরকার পতনের পর থানায় যে পরিমাণ হামলা হয়েছে, আগুন দেওয়া হয়েছে, তাতে কিন্তু সেই পরীক্ষার উত্তরপত্রগুলা কিন্তু পুড়ে ছাই হয়ে গেছে। এই জন্য কিন্তু এইচএসসি পরীক্ষার্থীকে ঘিরে কিন্তু একটা মহাসংকট তৈরি হয়েছে। তো তোমাদের অটো পাস দেওয়ার সম্ভাবনাটিও কিন্তু অনেকটা বেড়ে গেছে। তো আজকে যে নিউজটি প্রকাশিত হয়েছে সেটি এখন তোমাদের আমি পুরোপুরি পড়ে শোনাবো। তো এখানে কি বলেছে বিস্তারিত, পাশাপাশি তোমাদের অটো পাসের সম্ভাবনাটাও কতটুকু সেটাও বলবো। তো এখানে দেখো, বিস্তারিত আমি পড়ে শোনাচ্ছি। তো এটার হেডলাইন হচ্ছে থানায় রাখা প্রশ্ন উত্তরপত্র পড়ে ছাই, এইচএসসি ঘিরে মহাসংকট। বিস্তারিত পড়ি। কোটা সংস্কার আন্দোলন ঘিরে জুলাই মাসের মাঝামাঝি থেকে সারা দেশে সহিংসতা শুরু। এরপর গণ আন্দোলনে শেখ হাসিনা সরকারের পদত্যাগ। চরম অস্থিতিশীল পরিস্থিতিতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে দেশের বহু থানা। এসব থানার সংরক্ষিত কক্ষে রাখা এইচএসসি ও সমমান পরীক্ষার প্রশ্ন এবং লিখিত উত্তরপত্র হয়েছে বশীভূত। এতে বড় ক্ষতির মুখে পড়েছেন পরীক্ষার্থীরা। শিক্ষা বোর্ডগুলো বলেছে থানার মালখানায় রাখা প্রশ্নপত্র ও উত্তরপত্র ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক জায়গায় পুড়ে বশীভূত হয়েছে। সেগুলোর তথ্য সংগ্রহে কাজ করছে তারা। এ পর্যন্ত 18টি থানায় রাখা প্রশ্ন ও উত্তরপত্র পুড়ে যাওয়ার তথ্য পেয়েছে তারা। ভাঙচুর ও লুটপাট হয়েছে 60টির বেশি থানায়। এইসব থানায় রাখা প্রশ্নপত্র পুড়লেও তেমন সমস্যা নেই, তবে পরীক্ষার্থীরা পরীক্ষা দেওয়ার পর যে লিখিত উত্তরপত্র থানায় রাখা হয়েছিল তা পুড়ে যাওয়ায় ফলাফল নির্ধারণ করা কঠিন হয়ে পড়বে। অর্থাৎ তোমরা যে পরীক্ষাগুলো দিয়েছিলা সেই পরীক্ষাগুলো কিন্তু উত্তরপত্রগুলো কিন্তু পুড়ে গেছে, এই জন্য কিন্তু ফলাফল নির্ধারণ করা কিন্তু কঠিন হয়ে পড়বে, তারা এটাই বলেছে। ঢাকা বোর্ড সূত্র জানায়, গত 30 জুন এইচএসসি পরীক্ষা শুরুর পর রুটিন মেনে মোট 8 দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। 9টি সাধারণ শিক্ষা বোর্ডে 15টি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে 11 জুলাই পর্যন্ত অনুষ্ঠিত 8টি বিষয়ের লিখিত পরীক্ষার উত্তরপত্র প্রথম কিস্তিতে স্ব স্ব শিক্ষা বোর্ডে জমা হয়েছে। 14 ও 16 জুলাই অনুষ্ঠিত 7টি বিষয়ের উত্তরপত্র স্ব স্ব কেন্দ্রের অধীনস্থ থানার মালখানায় সংরক্ষিত ছিল। সহিংসতা বেড়ে যাওয়ায় দ্বিতীয় কিস্তিতে উত্তরপত্র বোর্ডে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়। এতে থানার মালখানায় এসব বিষয়ের উত্তরপত্র আটকা পড়ে। এদিকে মঙ্গলবার ট্রেজারি বা থানায় এইচএসসি ও সমমান পরীক্ষার প্রশ্নপত্র ও উত্তরপত্রের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে তথ্য পাঠাতে জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার সই করা বিজ্ঞপ্তি অতি জরুরি বলে উল্লেখ করা হয়। 9টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি বোর্ডের চেয়ারম্যানকে এই চিঠি দেওয়া হয়েছে। চিঠি দেওয়ার পর দিন থেকে আন্তঃশিক্ষা বোর্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে তথ্য আসতে শুরু করে। বুধবার 4টি বোর্ড থেকে 18টি থানা থেকে উত্তরপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে তথ্য পাঠানো হয়েছে। ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের সংশ্লিষ্ট 2জন কর্মকর্তা জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। অর্থাৎ যেহেতু 18টি থানার যে উত্তরপত্রগুলো রয়েছে, তোমরা যে পরীক্ষা দিয়েছিলা সেই উত্তরপত্রগুলো পুড়ে ছাই হয়ে গেছে। এখন কিন্তু দেখা গেছে যে তোমাদের যেহেতু পূর্ববর্তী পরীক্ষার উত্তরপত্রগুলো পুড়ে ছাই, তো তোমাদের এমন একটা অবস্থা হয়েছে যে তোমরা একটাও পরীক্ষা দাও না, এরকম একটা অবস্থার সৃষ্টি হয়েছে। তো এখন তোমাদের পরীক্ষা নিবে না অটো পাস নিবে, সেটা নিয়ে আমরা অবশ্যই পরবর্তীতে আপডেট দিব। যেহেতু তোমাদের পরীক্ষাগুলা
স্থগিত হয়েছে, সেহেতু অটো পাস হওয়ার সম্ভাবনাটাই অনেক বেশি।